মারা গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তার এই মৃত্যুতে ভেঙে পড়েছেন তার প্রথম স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, চলুন শুনি। কয়েক বছর ধরে আমার পুজো ভালো কাটছে না। এক পুজোয় বাবাকে হারিয়েছি, এবার পুজোর আগে জয় চলে গেল। হয়তো এবার প্যান্ডেলে ওর অভিনীত ছবির গান বাজবে। 15ই আগস্ট থেকে ও হাসপাতালে। সেদিন থেকেও আমি ওর কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে ওকে দেখতে গিয়েছি। ওর মা ও বাড়ির বাকিদের যা প্রয়োজন হয়েছে পাশে থাকার চেষ্টা করেছি। অনেকদিন ধরে অসুস্থ, ইদানিং অল্প কথা বললে হাঁপিয়ে যেত। তবু ভেবেছিলাম ফিরে আসবে। অদম্য প্রাণশক্তি ছিল তো। জয়ের জীবনীশক্তি আকর্ষণ করেছিল আমাকে। তখন অভিনয় প্রায় ছেড়েই দিয়েছে, জনপ্রিয়তাও স্তীমিত। তারপরেও হৈ হৈ করে বাঁচত। আমি উত্তর কলকাতার মেয়ে, বাড়ির নিয়মকানুন প্রাচীনপন্থী। জয়ের হৈ হৈ করে বাঁচার ধরন আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ভেসে গিয়েছিলাম জয়ের প্রেমে। আমার কলেজ বেলায় ক্রাশ ছিল ও। আমার মা জয়ের ছবি নিয়মিত দেখত। জয়ের ছবির জনপ্রিয় গান শুনতে ভালোবাসত। মায়ের কাছে ওর অভিনয়ের কত গল্প শুনেছি। জাতীয় পুরস্কার পাওয়া এক অভিনেতা বিনোদন দুনিয়ায় হৈ হৈ করতে করতে এলো। যতদিন ইন্ডাস্ট্রিতে ছিল দাপটের সঙ্গে রাজত্ব করেছে, তারপর যেন কর্পূরের মতো উবে গেল। যাওয়ার পরও একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়ে গেল। কর্পূর উবে গেলেও যেমন সুগন্ধ থাকে, ঠিক তেমনই। আমি নেতা বা অভিনেতা নয়, মানুষ জয়ের সঙ্গে ঘর করেছি। ভীষণ রঙিন জীবন ছিল। নিজের শর্তে বাঁচতে বারবার পছন্দ করত। ও এক স্বাধীনচেতা মানুষ, বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে। তারপরও মাটিতে পা তার। মা বাবাকে যে কি ভীষণ ভালোবাসত। পূর্ণবয়স্ক এক পুরুষ ছেলে মানুষের মতো মা বাবাকে আঁকড়ে থাকতো। তার উপরে নিজেকে নিয়ে একেবারেই সচেতন ছিল না। অঙ্ক কষে বাঁচেনি জয়। ও জীবনের অঙ্ক কষতেই জানতো না, কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারত। গুছিয়ে নিজের বক্তব্য রাখতে পারত। যে কোনো মানুষকে কথার জলে বন্দি করতে পারত। আমাকেও হয়তো এভাবেই বন্দি করেছিল। রাজনীতিবিদ জয় অভিনেতা জয়ের থেকে অনেক আলাদা। ভীষণ চাঁচাছোলা, স্পষ্ট বক্তা। এটা রাজনীতির অঙ্গ। সম্ভবত সেই কারণে অকারণে বিতর্কে জড়িয়েছে। যে মানুষটা নেই, তার এই দিকটা নিয়ে আজ কিচ্ছু বলার নেই। তবে এক এক সময় মনে হতো, শুধু অভিনয় নিয়ে থাকলে বাংলা বিনোদন দুনিয়ায় অনেক ভালো ছবি উপহার পেত। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে জাতীয় সম্মান অর্জন করেছিল। তখন জয় মানে হচ্ছে সুখেন দাস নয়তো অঞ্জন চৌধুরী ছবির নায়ক। তবে অনন্যা ছবির ব্যর্থতা দেখে এই মানুষটাই অভিনয়ের উপর আগ্রহ হারিয়েছিল। বলতো, অপর্ণা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করলাম, নিজেকে নিংড়ে দিয়েছিলাম, দর্শক দেখলই না। তারপর কিশোর কুমারের মৃত্যু। জয় বলল, আমার আর গান কে গাইবে। সে সময় পুজোয় হিট ছবির গান বাজত। 10টা কিশোর কুমারের গানের মধ্যে প্রথম 2টি জয় অভিনীত ছবির গান। সেসব নিয়ে আক্ষেপ ছিল ওর মনে। ইদানিং কেউ ফোন ধরতে চাইতো না ওর। সে কথাও দুঃখ করে বলেছে। বিচ্ছেদের পরও আমাদের কখনো সখনো দেখা হতো, কথাও হতো। অনেকে জানতে চান আমি কেন জয়ের মতো দ্বিতীয় সংসার পাতলাম না। কি বলি, প্রচণ্ড কাজের চাপ। তার উপরে সম্পর্কের বাঁধনে জড়ানো মানে প্রতিশ্রুতি, দায়বদ্ধতা। আর জয়ের মৃত্যু সংবাদ শুনে মনে হচ্ছে কোথাও বুঝি জয়ও জড়িয়েছিল। কোনো মেয়ের জীবনে প্রথম পুরুষ, প্রথম প্রেম থেকেই যায়। ওই যে বললাম, কর্পূরের সুগন্ধের মতো। জয়ের জন্মদিন 25শে মে, চলে গেল 25শে আগস্ট। তারিখগুলোই কি অদ্ভুত মিল, তাই না? আজ আমি থাকবো ওর সঙ্গে, কারণ ও বরাবরের মতো চলে যাচ্ছে। আমার কাছ থেকে এই বিদায়টুকু বোধহয় ওর প্রাপ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।